তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হলেন। যিশু নৌকা থেকে বেরোলেন, বেরিয়ে দেখলেন যে তার পেছনে অনেক মানুষ রয়েছে, তার পেছনে পেছনে অনেক দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ এসছেন তার সঙ্গে দেখা করার জন্য। তাদেরকে দেখে তিনি করুণাবিষ্ট হলেন। সেই সমস্ত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে দেখে যিশুর করুণা হলো, যিশুর দয়া হলো এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। এবং সেই সমস্ত মানুষের যারা পীড়িত ছিল, যারা দুঃখে দুর্দশায় কাতর ছিল, যারা রোগ শোক জরা যন্ত্রণায় ভুগছিল, তাদেরকে তিনি সুস্থ করলেন। পরে সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ স্থান নির্জন, বেলাও গিয়াছে, লোকদিগকে বিদায় করুন, যেন উহারা গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে। যখন সন্ধ্যা হয়ে গেল, যখন সূর্য ডুবে গেল, তখন শিষ্যরা তার কাছে এসে বললেন, এই স্থান নির্জন হয়ে গেছে, বেলাও গেছে বয়ে, বেলা পুরো শেষ হয়ে গেছে, লোকদিগকে বিদায় করুন, লোকদিগকে তাদের বাড়িতে পাঠিয়ে দিন, যেন উহারা গ্রামে গ্রামে গিয়ে আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে, যেন ওই সমস্ত মানুষ তাদের নিজেদের গ্রামে ফিরে গিয়ে খাদ্য গ্রহণ করে, তারা যেন খাদ্য খায়, খাবার খায়, কারণ তাদের কাছে এত খাবার নেই। যিশু তাহাদিগকে কহিলেন, উহাদের যাইবার প্রয়োজন নেই। যিশু তাদেরকে বললেন, ওদেরকে বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। ওই দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষেরা যারা যিশুর পেছনে পেছনে এসেছিলেন, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে যিশু তার শিষ্যদেরকে বললেন, ওই সমস্ত মানুষকে বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরাই উহাদিগকে আহার দাও। যিশু তার শিষ্যদেরকে আদেশ করলেন, বললেন যে তোমরা ওদেরকে খাবার দাও, ওদেরকে বাড়ি গিয়ে খাবারের কোনো দরকার নেই, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। তাহারা তাহাকে কহিলেন, আমাদের এখানে কেবল 5খানি রুটি ও 2টি মাছ ছাড়া আর কিছুই নাই। যিশুর শিষ্যরা যিশুকে বললেন যে আমাদের কাছে শুধুমাত্র 5টা রুটি রয়েছে, 2টি মাছ রয়েছে, 2টি মাছ আর 5টা রুটি ছাড়া আমাদের কাছে কোনো কিছুই আর নেই, ওদেরকে খাবার দেওয়ার মতো আমাদের কাছে কোনো কিছুই নেই। তিনি কহিলেন, সেগুলি এখানে আমার কাছে আনো। যিশু তার শিষ্যদেরকে বললেন, সেই 5টা রুটি এবং 2টি মাছ আমার কাছে নিয়ে আসো। পরে তিনি লোকসমূহকে ঘাসের ওপরে বসিতে আজ্ঞা করিলেন। যিশু সেই সমস্ত দুঃখ পীড়িত রোগগ্রস্ত মানুষগুলোকে ঘাসের ওপরে বসতে আজ্ঞা করলেন, ঘাসের ওপরে বসতে বললেন যে তোমরা বসে পড়ো। আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই 5টা রুটি এবং 2টি মাছ নিয়ে স্বর্গের দিকে তিনি প্রার্থনা করলেন, ঊর্ধ্ব দৃষ্টিতে দেখলেন এবং আশীর্বাদ করলেন এবং রুটি কয়েকখানি ভাঙিয়া শিষ্যদিগকে দিলেন এবং সেই রুটিগুলোকে ভেঙে শিষ্যদেরকে দিলেন, শিষ্যরা লোকদিগকে দিলেন এবং তখন শিষ্যরা ওই রুটিগুলোকে লোকদিগকে দিচ্ছে। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। সেই রুটি খাবার খেয়ে, সেই রুটি খেয়ে, সেই মাছ খেয়ে সমস্ত মানুষ তৃপ্ত হলো এবং তাহারা অবশিষ্ট গুঁড়া গুঁড়া পূর্ণ 12 ডালা তুলিয়া লইলেন। তারা ওই 5খানি রুটি আর 2টো মাছ নিয়ে তারা সবাই মিলে খেলো। খাওয়ার পরেও অবশিষ্ট হয়ে গেছে, খাওয়ার পরেও বেড়ে গেছে, প্রায় 12 ঝোড়া তুলে নিলেন, 12 ডালা তুলিয়া লইলেন, প্রায় 12টা ঝুড়ি তারা তুলে পরিপূর্ণ হয়ে গেছে, 12টা ঝুড়ি আরও এক্সট্রা বেড়ে গেছে। তাদের কাছে ছিল মাত্র 5টা রুটি আর 2টো মাছ। সেখান থেকে যিশু যখন আশীর্বাদ করলো, যিশু যখন ঈশ্বরের পিতার কাছে প্রার্থনা করলো, তখন সমস্ত মানুষ তৃপ্তি ভরে খেলো এবং আরও 12 ডালা এক্সট্রা হয়ে গেছে, আরও 12 ডালা বেড়ে গেছে। যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান 5,000 পুরুষ ছিল। যারা সেখানে খাবার খাচ্ছিলেন তাদের মধ্যে স্ত্রীলোক এবং শিশু বাদ দিলে, মহিলা এবং শিশু বাদ দিলে প্রায় 5,000 পুরুষ ছিল, প্রায় 5,000 জন পুরুষ ছিল সেখানে।
সেখানে যদি মহিলা এবং শিশুকে যদি বাদ দেওয়া যায় প্রায় 5,000 জন মানুষ ছিল, কিন্তু সেই 5,000 জন মানুষ মাত্র 5টা রুটি 2টি মাছ খেয়ে দিয়ে তাদের পেট পরিপূর্ণ হয়ে গেছিল এবং আরও 12 ডালা এক্সট্রা হয়ে গেছে। এতটাই আশ্চর্য হয়েছিল। আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিলেন। যিশু তার পেছনে আসা সমস্ত মানুষকে তাদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলেন এবং শিষ্যদেরকে দৃঢ় করে শিষ্যদেরকে আদেশ দিলেন, বললেন যেন তারা নৌকায় উঠে যায় এবং তাহার অগ্রে পরপারে যান এবং যিশুর আগে যেন তারা নদীর ওই পাশে চলে যান। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিলেন, প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠলেন। যিশু কি করলেন? যিশু যখন ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেলেন, তখন যিশু কি করলেন? সঙ্গে সঙ্গে প্রার্থনায় গেলেন, পিতাকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রার্থনায় গেলেন। তিনি পর্বতে উঠলেন এবং সেই সমস্ত লোক যারা দুঃখ দুর্দশাগ্রস্ত লোক ছিল তাদেরকে বিদায় করলেন, তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে তিনি প্রার্থনাতে গেলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন। যখন সন্ধ্যা হলো, যিশু তখন ওইখানে একাই থাকলেন। কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূর গিয়া পড়িয়াছিল। ওই নৌকা যেখানে তার শিষ্যদেরকে যেতে বলছিলেন, যে নৌকাতে চড়ে, সেই নৌকা স্থলভাগ থেকে অনেকটা দূরে চলে গেছিল। তরঙ্গে টলমল করছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। সেই নৌকা টলমল করছিল, কারণ বাতাস যেই দিকে ছিল সেই দিকে তাদের নৌকাটাও যাচ্ছিল। নৌকা তাদের বাতাসের প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের ওপরে দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। যখন 4টে বাজল, সকাল ভোর 4টে যখন হলো, তখন তিনি সমুদ্রের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের ওপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। শিষ্যরা যখন যিশু সমুদ্রের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, তখন তার শিষ্যরা ভয় পেয়ে গেছে, ভয়ে ত্রাসযুক্ত হয়ে গেছে। বলছে, এ তো অপছায়া, এ তো ভূত আমাদের কাছে আসছে। ভয়ে তারা চেঁচাতে থাকলো। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কইলেন। যিশু তখন তাদের সঙ্গে কথা বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। যিশু তার শিষ্যদেরকে বললেন যে তোমরা সাহস করো, এ হলাম আমি, তোমরা ভয় পেও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তখন তার শিষ্যদের মধ্যে একজন শিষ্য ছিল, যার নাম ছিল পিতর। পিতর বললেন যে, হে প্রভু, হে গুরুদেব, যদি সত্যিকারে আপনি হন, তাহলে আমাকে জলের ওপর দিয়ে হেঁটে যেতে আজ্ঞা দিন। আমিও দেখতে চাই আমি কেমন করে জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারি। পিতর বললেন যিশুকে। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের ওপর দিয়ে হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। যখন যিশু বললেন, এসো, তখন পিতর কি করলেন? নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটা শুরু করলো। জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যিশুর কাছে যাচ্ছিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। কিন্তু যখন বাতাস বইছে তীব্র বেগে, তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কইলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। যখন প্রবল ঝড়ো হাওয়া বইছে, যখন প্রবল বাতাস বইছে, তিনি সেই বাতাসকে দেখে ভয় পেয়ে গেছে। যখনই ভয় পেয়েছে, তখনই সে ডুবে যাচ্ছে এবং ডুবতে ডুবতে বলছে, হে প্রভু, আমায় রক্ষা করুন, আমায় বাঁচান, আমি ডুবে যাচ্ছি। তখন যিশু হাত বাড়িয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? যিশু তখন হাত বাড়িয়ে পিতরকে ধরলেন এবং বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন ভয় পেলে? তুমি কেন সন্দেহ করলে? তুমি কেন তো আমার এই বাক্যকে সন্দেহ করলে? তোমাকে তো আমি ভয় না পেয়ে
আসতে বলেছিলাম, তুমি কেন ভয় পেলে? যিশু বললেন সেই পিতরকে। পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। যখন তারা নৌকায় উঠল তখন বাতাস থেমে গেল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। যারা নৌকায় ছিল তারা যিশুর কাছে এসে যিশুকে প্রণাম করে বলছে যে আপনি হলেন সত্যিকারের ঈশ্বরের পুত্র, আপনি সেই ঈশ্বরের পুত্র। পার হইয়া তাহারা স্থলে গিনেসরত প্রদেশে উপস্থিত হইলেন। তাহারা সমুদ্র পেরিয়ে তারা যখন স্থলভাগে এলেন তখন তারা গিনেসরত প্রদেশে উপস্থিত হলেন। সেই জায়গাটার নাম কি ছিল? গিনেসরত। তথাকার লোকেরা তাহাকে চিনিতে পারিয়া চারিদিকে সেই দেশের সর্বত্র সংবাদ পাঠাইল। যখন তারা দেখল যেই সমস্ত এই গিনেসরত প্রদেশের সমস্ত মানুষ যখন দেখলো যে যিশু এসছে, তখন তারা সবাই চিনতে পারলো যিশুকে। চিনতে পেরে দেশে দেশে খবর পাঠালো যে যিশু এসছে। এবং যত পীড়িত লোক ছিল সকলে তাহার নিকটে আনাইল। এবং যত দুঃখ দুর্দশাগ্রস্ত পীড়িত রোগে আক্রান্ত যত মানুষ ছিল তারা সুস্থ হওয়ার জন্য সবাই দলে দলে যিশুর কাছে এলো। সকলকে তাহার নিকটে আনিল আর তাহাকে বিনতি করিল। এবং তারা যিশুকে বিনতি করল যে হে গুরুদেব, আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে রোগ থেকে মুক্তি দিন, আমরা রোগে আক্রান্ত পরিপূর্ণ। যেন উহারা তাহার বস্ত্রের ক্ষোভ মাত্র স্পর্শ করিতে পায়। আর যত লোক স্পর্শ করিল সকলে সুস্থ হইল। ওই সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে হৃদয়ের মধ্যে বিশ্বাস করে রেখেছিল যে আমরা যিশুর কাপড়কে স্পর্শ করব আর আমরা সুস্থ হয়ে যাব। আর তারাই যখন যিশু তাদের কাছে এলো তখন তারা যিশুর ওই কাপড়কে স্পর্শ করলো এবং তারা সবাই সুস্থ হয়ে গেছিল। আমরাও যেন বিশ্বাসের সঙ্গে যিশুকে স্পর্শ করতে পারি। আমরা যেন বিশ্বাসের সঙ্গে যিশুর কাপড়কে যদি স্পর্শ করি, সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে উদ্ধার পেতে পারি। কারণ যিশু হলেন স্বয়ং ঈশ্বরের পুত্র।